ভারতবর্ষ বিভিন্ন ধর্মের অগণিত সংখ্যক সাধুর দেশ। অনেক সাধকই এই পৃথিবীতে এসেছেন ভিন্ন সময়ে। কেউ কেউ ঈশ্বরের পূর্ণ অবতার বলে বিশ্বাস করা হতো। সেই রকমই এক মহাপুরুষের প্রতিষ্ঠা করা আশ্রমে আজ আমি চলেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুদল ভিলেজে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগ শুরু করছি হুগলি জেলার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। আমার আজকের গন্তব্যে পূর্ব বর্ধমান জেলার তেলিপুকুর বাস স্টপেজের কাছে অভয়ানন্দ গিরি আশ্রম। এই আরামবাগ বাস স্ট্যান্ড থেকে বর্ধমানের দূরত্ব 40 কিলোমিটার। বাসেতে সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। বাস স্ট্যান্ডের ভেতরে এই যে দেখছেন বর্ধমানগামী বাস দাঁড়িয়ে রয়েছে। লাইন ধরে দাঁড়িয়ে থাকা বর্ধমানগামী বাসগুলির মধ্যে এই বাসটাই প্রথমে ছাড়বে, তাই এখন উঠবো এই বাসের মধ্যে। আরামবাগ বাস স্ট্যান্ডকে টাটা বাই বাই জানিয়ে আমাদের বাস যাত্রা শুরু করলো বর্ধমানের উদ্দেশ্যে। চলুন যেতে যেতে বরং আপনাদেরকে জানিয়ে দিই এই আশ্রমে আসবেন কিভাবে। আপনারা যারা সড়ক পথে আসতে চান বাঁকুড়া বা আরামবাগের দিক থেকে, যে যেখান থেকেই বাসে উঠুন না কেন নেমে পড়ুন তেলিপুকুর বাস স্টপেজে। বাস থেকে নেমেই একদম সামনে এই আশ্রম। এছাড়াও কলকাতা থেকে যারা সড়ক পথে আসতে চান ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে কোনো বর্ধমানগামী বাস ধরে নেমে পড়ুন বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডে। তারপর সেখান থেকে যে কোনো তেলিপুকুরগামী বাস ধরে নেমে পড়ুন তেলিপুকুর বাস স্টপেজে। বাস থেকে নেমেই একদম সামনে এই আশ্রম। আলিশা বাস স্ট্যান্ড থেকে তেলিপুকুর আসতে সময় লাগে 10 মিনিটের কাছাকাছি। কলকাতা থেকে যারা রেলপথে আসতে চান হাওড়া স্টেশন থেকে যে কোনো বর্ধমানগামী ট্রেন ধরে নেমে পড়ুন বর্ধমান স্টেশনে। তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। যে কোনো একটা টোটো ধরে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে নেমে পড়ুন তেলিপুকুর বা একদম এই আশ্রমের সামনে। দীর্ঘ 28 কিলোমিটারের পথে বুলচন্দ্রপুর, উচ্চালন, মোগলমারি পার করে এসে পৌঁছালাম শেয়ারা বাজার। আর এই রেল লাইনটা দেখছেন, এই রেল লাইনটা হচ্ছে মশাগ্রাম জংশন থেকে বাঁকুড়া জংশন পর্যন্ত। শেয়ারা বাজার ছেড়ে সগড়াই মোড়, বাঁকুড়া মোড় পেরিয়ে এসে সামনে দামোদর নদীর ব্রিজ। এখন দামোদর নদীর ব্রিজ পার হচ্ছি। দামোদর নদীর ব্রিজ পার হয়ে এখন এসে পৌঁছালাম বর্ধমান তেলিপুকুরের কাছাকাছি। এই যে দেখছেন সামনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর এই নিচটা দিয়ে একটু গেলেই তেলিপুকুর বাস স্টপেজ। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আশ্রমের মন্দিরের চূড়াটা। নেমে পড়লাম বাস থেকে, আর বাসটা আমাকে নামিয়ে দিয়ে এখন ছেড়ে যাচ্ছে তার গন্তব্যস্থল বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড। চলে এসেছি অভয়ানন্দ গিরি আশ্রম। এটা আশ্রমের ভেতরে যাবার মেন গেট। চলুন তাহলে যাওয়া যাক আশ্রমের ভেতরে। প্রবেশ করলাম ভেতরে। এই আশ্রমের কথা হয়তো আপনাদের অনেকের কাছে জানা, বিশেষভাবে যারা এই আশ্রমে গুরু দীক্ষা নিয়েছেন। আবার অনেকের কাছে হয়তো অজানা। চলুন আজ আপনাদেরকে স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের সম্বন্ধে কিছু কথা জানাই। সবটা হয়তো আমার কাছে অজানা, কিন্তু আমি যতটা জানতে পেরেছি ততটাই আপনাদেরকে বলছি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেব। জন্ম পূর্ব বর্ধমান জেলার নারুক গ্রামে। বাংলার 1369 সালে ফাল্গুন মাসের বৃহস্পতিবার শিব চতুর্দশীর দিন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই মন্দিরটি ওং হোং ক্লিং ক্রিং আশ্রম নামেও পরিচিত। ছেলেবেলা থেকে অভয়ানন্দ গিরি মহারাজের আধ্যাত্মিক বিষয়ে ভীষণভাবে মন ছিল। আবার কখনো কখনো এই তীর্থস্থান বা ওই তীর্থস্থান করে ঘুরে বেড়াতেন। একদিন ঘুরতে ঘুরতে ত্রিবেণী চলে যান। তখন ওই ত্রিবেণী থেকে বেশ কয়েকজন মহিলা বৃন্দাবন যাচ্ছে দেখে তিনিও তাদের সাথে বৃন্দাবনে চলে যান। আর সেখানে গিয়ে ভেবেছিলেন এই যমুনার জলে স্নান করব আর কৃষ্ণ নাম জপ করে সারা জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তা হয়নি। বৃন্দাবনে পরপর 3 দিন 3 রাত্রি স্বপ্নাদেশ পান মা কালীর কাছ থেকে। মা স্বপ্নাদেশে তাকে আদেশ দেন এই পূর্ব বর্ধমান জেলার জুবিলা গ্রামের একটি শ্মশানে তাকে আসতে বলেন এবং মাটি খুঁড়ে একটি গুহা তৈরি করতে বলেন। মা কালীর আদেশ মতো তিনি তাই করেছিলেন। 15 ফুটের মতো গভীর একটি গর্ত কেটেছিলেন এবং পরে এই গুহার মধ্যে তিনি পদ্মাসনে সাধনায় বসেন। তারপর গুহার উপরে প্রথমে বাঁশ, তারপরে খড়, সবশেষে কাদা দিয়ে গুহার মুখ বন্ধ করে দেওয়া হয় এবং তিনি ছিলেন সম্পূর্ণ অক্সিজেন শূন্য অবস্থায় 10 দিন 10 রাত। সেই 10 দিন 10 রাতের মধ্যে জগৎজননী আদ্যাশক্তি মহামায়া মা কালী স্বয়ং গুরু হয়ে বীজমন্ত্র প্রদান করেছিলেন। তারপর তিনি গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসে সেই বীজমন্ত্র প্রচার করেছিলেন।
তবে এখানে একটা কথা বলা ভালো, এই সাধনাতে তিনি 2টি মন্ত্র পেয়েছিলেন, আর 2টি মন্ত্র পেয়েছিলেন এই আশ্রমটিতে সাধনা করে। পরে 4টি মন্ত্র একত্রিত করে সবার মধ্যে প্রচার করেছিলেন। এই আশ্রমটির কোন জায়গায় সাধনা করেছিলেন বা কোন কোন দেবদেবীর কাছ থেকে কি কি মন্ত্র পেয়েছিলেন সেটা একটু পরে দেখিয়ে বলছি। এই পূর্ব বর্ধমানের তেলিপুকুর ছাড়াও তিনি আরও 5টি জায়গাতেও এইরকমই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই জায়গাগুলি হলো নারুগ্রাম, জুবিলা, গোপালপুর, কাতরা ও ত্রিবেণী। বর্তমানে সব আশ্রমগুলিই চলে সমস্তটাই ভক্তদের অনুদানে। চলুন এবারে বরং আশ্রমটা একটু ঘুরে দেখা যাক। এই মন্দির খোলা থাকে বা ভক্তরা পুজো দিতে পারবেন সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপর মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়, কারণ এই আশ্রমে যেসব মহারাজেরা থাকেন তাদের খাওয়া দাওয়া ও বিশ্রামের জন্য। এরপর গেট খোলা হয় বিকাল 4টের সময়, খোলা থাকে রাত 8টা পর্যন্ত। আপনারা যারা এই মন্দিরে পুজো দিতে আসবেন তাদেরকে পুজোর ডালা সাথে করেই আনতে হবে, কারণ এই মন্দিরে বা মন্দিরের আশেপাশে আলাদা করে কোনো পুজোর ডালার দোকান নেই। এটা হচ্ছে আশ্রমের মূল মন্দির, আর এই মূল মন্দিরের সামনে রয়েছে বেশ সুন্দর একটি তুলসী মঞ্চ ও হোমযজ্ঞের বেদি। প্রত্যেক অমাবস্যায় বা বিশেষ বিশেষ তিথিতে এখানে হোমযজ্ঞ করা হয়। চলে এসেছি মূল মন্দিরের গর্ভগৃহে। মন্দিরে এখন চলছে দুপুরের আরতি। এই যে দেখছেন মহারাজ আরতি করছেন। গর্ভগৃহের মধ্যে এই 4 দেবদেবীকে দেখতে পাচ্ছেন, আর এই প্রত্যেকটি দেবদেবীর মাথার উপর লেখা রয়েছে একটি করে মন্ত্র। তাদের মধ্যে সবার প্রথমে রয়েছেন প্রজাপতি ব্রহ্মা। এই ব্রহ্মা ওং মন্ত্রটি অভয়ানন্দ গিরি মহারাজকে প্রদান করেছিলেন। তারপরে রয়েছেন বাবা মহেশ্বর, হোং মন্ত্রটি প্রদান করেছিলেন। তারপরে রয়েছেন ভগবান বিষ্ণু, ক্লিং মন্ত্রটি প্রদান করেছিলেন। সবশেষে মা কালী, ক্রিং মন্ত্রটি প্রদান করেছিলেন। আর এই 4 দেবদেবীর পাশেই রয়েছেন তাদেরই আশীর্বাদ ধন্য সন্তান স্বামী অভয়ানন্দ গিরি পরমহংস দেবের মূর্তি। মূল মন্দির থেকে বেরিয়ে এখন চলে এসেছি অভয়ানন্দ গিরি মহারাজের প্রিয় শিব মন্দিরে। এই স্থানটিতে বসে সাধনা করেই বাকি 2টি মন্ত্র পেয়েছিলেন। এই শিব মন্দিরের পাশেই রয়েছে একটি মনসা গাছ, তার নিচে রয়েছে পাথরের ছোট ছোট শিবলিঙ্গ। এখানেও নিত্য পুজো করা হয়। এই মন্দিরটি হচ্ছে স্বামী ভক্তানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির। বাংলার 1424 সালের 9 জ্যৈষ্ঠ বুধবার তিনি ঈশ্বরলোকে গমন করেন। তার স্মৃতির উদ্দেশ্যে 1425 সালের 9 জ্যৈষ্ঠ এই মন্দিরটি স্থাপিত হয়। আর এই সমাধি মন্দিরের পাশেই রয়েছে স্বামী অভয়ানন্দ গিরি মহারাজের আরেক উল্লেখযোগ্য শিষ্য স্বামী সদানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির। বাংলার 1425 সালের 17ই কার্তিক রবিবার তিনি ঈশ্বরলোকে গমন করেন। পরে তার স্মৃতির উদ্দেশ্যে 1426 সালের 11ই ফাল্গুন এই মন্দির স্থাপিত হয়। এই আশ্রমের মধ্যে রয়েছে ভক্তদের জন্য পানীয় জলের ব্যবস্থা ও পুরুষ এবং মহিলা বাথরুম। এই জায়গাটিতে বছরের বিশেষ বিশেষ কিছু দিনে আশ্রমের উৎসবের সময় সমস্ত ভক্তদের জন্য ভোগ রান্না করা হয়, এবং তার পাশেই রয়েছে বিরাট এরিয়া জুড়ে সমস্ত ভক্তদেরকে ভোগ খাওয়ানোর জায়গা। আর এইদিকে কড়ার সাইজগুলি একবার দেখুন, কত বড় বড় 2টি কড়া রাখা রয়েছে। উৎসবের সময় এই 2টি কড়াতেই রান্না করা হয়। এখন প্রবেশ করছি আশ্রমের গোয়াল ঘরে। গোয়াল ঘরের মধ্যে দেখছি 2-3টে গরুও রয়েছে। মূল মন্দিরের পেছনের দিকে এই যে মন্দিরটি দেখছেন, এটা হচ্ছে দামোদর মন্দির। এই মন্দিরের বিগ্রহ দর্শন করতে হলে প্রায় সমতল থেকে 30টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। চলুন তাহলে যাওয়া যাক মন্দিরের উপরে। মন্দিরের উপরে উঠেই দেখতে পাচ্ছি গর্ভগৃহের দরজার দুপাশে আগেকারের রাজরাজাদের মতো 2টো দ্বাররক্ষী করা রয়েছে। গর্ভগৃহের দেয়াল জুড়ে বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন সুধানাবধ, জয়দেব পদ্মাবতী, সাবিত্রী সত্যবান, শ্রীকৃষ্ণের নৌকাবিলাস, একলব্যের গুরুদক্ষিণা ও ইত্যাদি ইত্যাদি। এই দামোদর মন্দিরের মূল বিগ্রহ হচ্ছে স্বয়ং নারায়ণ।
এই দামোদর মন্দিরের ঠিক পিছনের দিকেই রয়েছে স্বামী অভয়ানন্দ গিরি মহারাজের বাসস্থান। জীবনের শেষ বছরগুলি তিনি এই বাড়িটিতেই কাটিয়েছিলেন। এখানে খুব যত্ন সহকারে তার ব্যবহৃত সামগ্রী রাখা রয়েছে। আর আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন কাজ চলছে, তাই একটু আগোছালো ভাবে রয়েছে। এই স্থানে বসেই স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ ভক্তদেরকে বীজ মন্ত্র দান করতেন। আর এই মন্দিরে আসলে 2-4টে রামের ভক্তদের সাথে দেখা হলেও হয়ে যেতে পারে। এই গেরুয়া রঙের বাড়িটি দেখছেন, এই বাড়িটির মধ্যে এই আশ্রমের সমস্ত মহারাজেরা থাকেন। এই বাড়িটির পাশেই এটি হচ্ছে আশ্রমের রান্নাঘর। রান্নাঘরের ভেতরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আশ্রমে এসে কোনো ভক্ত যদি দুপুরে অন্নভোগ খেতে চায় তাহলে সকাল 9টা থেকে 10টার মধ্যে মহারাজকে জানাতে হবে, কারণ এখানে কুপন মূল্য লাগে না। আপনার যা মন চায় আপনি সেটাই দান করবেন। আর অন্নভোগ খাবার জন্য ফোন করে কোনো নাম লেখানোর ব্যবস্থা নেই। স্বামী অভয়ানন্দ গিরি মহারাজের আরও একটি প্রিয় কালী মন্দির। এই কালী মূর্তিটি বহু প্রাচীন কোষ্ঠী পাথরের। তবে এই মন্দিরে আপনারা আসলে কালী মূর্তিটি দর্শন করতে ভুলবেন না। চলে এসেছি বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডে। এখন বাড়ি ফেরার পালা। এখান থেকেই বাস ধরে বাড়ি ফিরবো। অভয়ানন্দ গিরি আশ্রমের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।